16 বছর ধরে ভবনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসাবে পরিচিত। ইতিহাসে গণভবন নামটি অন্তর্ভুক্ত হয় 1973 সালে। সংসদ ভবনের পাশে নিজের বাসভবন ও সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15ই আগস্ট হত্যাকাণ্ডের পর সামরিক শাসন জারি হলে ভবনটিকে সামরিক আদালতে পরিণত করা হয়। এরপর দীর্ঘদিন এটির ব্যবহার ছিল না। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন অনুযায়ী 2009 সালে বঙ্গবন্ধুর উত্তরাধিকারদের জন্য গণভবনটি প্রদান করা হয়। আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর এখানকার ব্যাপক ক্ষতিসাধন আর সম্পদ লুট হয়। জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখতে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরিদর্শনে নিজেদের পরিকল্পনার কথা জানান তিন উপদেষ্টা। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। তারা বলেন, জাদুঘরে এমন নিদর্শন রাখা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার ফ্যাসিবাদী মনোভাব পোষণ করতে না পারে। স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয় গাথা রচনা করতে গিয়ে প্রাণ হারায় শত শত মানুষ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।